এই মতি, তোকে এখানে ঘাস খাওয়ার জন্য বেঁধে রেখে গেলাম। তুই কিন্তু চুপচাপ এখানে ঘাস খাবি, কোথাও যাবি না। সারাদিনে পেট ভরে খেয়ে নিবি। ঘরে কিন্তু আলাদা করে ঘাস কাটা নেই যে রাতে দেব। তুই তাহলে খা মতি, আমি তোর খাওয়া হয়ে গেলে সময় মতো এসে তোকে নিয়ে যাব, বুঝলি? আমি আসি তাহলে। এরপর মতির খাওয়া হয়ে গেলে মতি তার মালকিনীর জন্য রাস্তা দেখে, কিন্তু ঠিক তখনই সেখানে উপস্থিত হয় এক বাঘমামা। বাঘমামা মতির কাছে আসে এবং বলে, আজ একটা গাভী পেয়েছি। আজকাল খাবারের যে আকাল পড়েছে, গাভীটাকে আমি বাড়ি নিয়ে গিয়ে পালন করি, তাহলে দুধও পাবো। এর বাচ্চা হলে আমার খাবার মাংসও হয়ে যাবে। আমাকে তাহলে বাকি 6 মাস খাবারের চিন্তা করতে হবে না। এরপর বাঘ মতিকে নিয়ে তার গুহায় চলে যায়। এরপর বাঘ মতিকে তার গুহায় এনে বেঁধে রাখে। তারপর মতির জন্য ঘাস কাটতে বেরিয়ে পড়ে। তার গুহার পাশেই এক মাঠে ঘাস কাটতে চলে আসে বাঘ মতির জন্য। সে ঘাস কাটতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে উপস্থিত হয় শিয়াল ভাই। বাঘ মামা, তুমি যে বড় ঘাস কাটছো, আজকাল শিকার ধরতে পারছো না নাকি? সেই জন্যই কি ঘাস খেয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছো তুমি? এরপর বাঘ শিয়ালকে বলে, কি করব শিয়াল ভাই, আজকাল যে খাবারের অকাল পড়েছে, ভাবছি সবুজ ঘাসে নিয়ে যাব বাড়িতে। সেগুলোই চিবিয়ে চিবিয়ে খাবো, তাহলে শরীরও রসও হবে এবং শক্তিও পাবো। এরপর বাঘ ঘাসের আঁটিকে মাথায় নিয়ে তার গুহার দিকে রওনা দেয়। বাঘ মামার কথাবার্তা তো সুবিধের মনে হলো না। বাঘ মামা কি আদৌ ঘাস খেয়ে থাকার মানুষ? তার তো একবেলা মাংস না হলে চলে না। ব্যাপারটা যে কি, আমাকে তো অনুসন্ধান করে দেখতেই লাগে। শিয়াল তারপর ফন্দি আঁটে যে সে বাঘের গুহায় যাবে। কিছুদিনের মধ্যে বাঘের একটি গাভী থেকে 3টি গাভী হয়ে যায়। বাঘ যখন তার গাভীগুলিকে ঘাস খাওয়াচ্ছিল, ঠিক তখনই সেখানে এসে হাজির হয় শিয়াল ভাই। আরে, বাঘ মামা তো পুরো গরুর খামার করে ফেলেছে, আর সেদিন আমায় মিথ্যা বলল। দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে বাঘ, দাঁড়া। নিশ্চয় গ্রামের গোয়ালিনীর গরু বেটা চুরি করে এনেছে। এরপর শিয়াল বাঘের কাণ্ড কারখানার কথা গ্রামের গোয়ালিনীকে বলার জন্য রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে শিয়াল গ্রামের গোয়ালিনীর বাড়িতে হাজির হয়ে যায়। গোয়ালিনী মাসি, ওই বাঘ বেটা তোমার গরুকে চুরি করে নিয়ে গেছে। বাঘ তার গুহার সামনে এক মস্ত গরুর খামার বানিয়ে ফেলেছে। তুমি আর দেরি করো না, নয়তো ওই বেটা তোমার সব গরুকে কিন্তু খেয়ে ফেলবে। নয়তো তুমি কিন্তু কেঁদেও তোমার গরুকে আর ফেরত পাবে না। আমি আজ দেখে এসেছি ওই বেটার কাণ্ড কারখানা, তাই আর দেরি না করে শিগগিরই চলো আমার সাথে। হ্যাঁ শিয়াল ভাই, আমি আমার মতিকে মাঠে ঘাস খেতে রেখে এসেছিলাম। তারপর ওকে আর আমি খুঁজে পাইনি। শিগগিরই তুমি আমায় নিয়ে চলো আমার মতির কাছে, আমি ওকে ফিরিয়ে আনতে চাই। এরপর শিয়াল ভাই গোয়ালিনীকে নিয়ে বাঘের খামারে হাজির হয় এবং বাঘকে বলে, বাঘ মামা, তুমি আমায় ঠকিয়েছ। তুমি বলেছিলে এই ঘাসগুলো তুমি খাবে,
কিন্তু তুমি গোয়ালিনীর গরুকে এনে বেঁধে রেখেছো। শিগগিরই গোয়ালিনীর গরুকে তুমি ফিরিয়ে দাও। বাঘ মামা, আপনি এত বড় চোর কখনো ভাবতে পারিনি। অন্যের গরু চুরি করে এনে আপনি খামার বানিয়েছিলেন। এরপর গোয়ালিনী তার সমস্ত গরু নিয়ে চলে যায়। কি মামা, বড়ই তো মিথ্যা বলেছিলে যে ঘাস তুমি চিবিয়ে চিবিয়ে খাও। শিয়ালকে ঠকানোর পরিণাম তুমি জানো না। আর নিজেকে খুব চালাক মনে করা ভালো নয়। খাও এখন তুমি ওই ঘাস চিবিয়েই খাও। আমি চললাম। এরপর বাঘ তার নিজের অতি চালাকির পরিণাম পায় আর তার সব স্বপ্ন জলে মুছে যায়।